হ্যালো বন্ধুরা, মা কিচেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন রেসিপি করতে চলেছি লাউয়ের ঘন্ট। চলুন দেখে নিই লাউয়ের ঘন্ট তৈরি করতে কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি লাউ। এবার এই লাউটিকে আমি দু আধখানা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, লাউটি কাটা হয়ে গেছে। এবার আমি এটি মাঝে আর একটি পিস করে নেব। এবার আমি এইটি ভালো করে খোসাগুলি ছাড়িয়ে নেব। খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে লাউয়ের। এবার আমি এটিকে চিড়চিড় করে কেটে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যেন। আমার এই সুন্দর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন। ওপরে আই বাটনে ভিলেজ ফুড রেসিপির প্লেলিস্ট দেওয়া আছে, প্লিজ আপনারা দেখবেন যেন। দেখুন বন্ধুরা, লাউগুলি চিড়চিড় করে কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ চিনি, 2টি তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল ও পরিমাণ মতো সরিষার তেল। এবার আমি ফ্রাইং প্যানে সরিষার তেল পরিমাপ মতো দিয়ে দিলাম। এই তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম 2টি তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটি একটু ভেজে নেব। আর ওর সঙ্গে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটি আমি একটু ভেজে নিলাম। মুগ ডালগুলি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ কালো জিরা। এবার এটিকে আমি একটু ভেজে নেব।
এরপর দিয়ে দেব চিড়চিড়ি করে কাটা লাউগুলি। এবার এই লাউগুলিকে আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই লাউয়ের সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, ও 1 চামচ চিনি। এবার এটিকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু লাউয়ের খুব জল বেরোয় তাই আমি আর লাউয়ে জল দিলাম না। এটি আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়ে গেছে এটি এবং জলটি শুকিয়ে এসেছে, তাই এটিকে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, লাউয়ের ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে লাউয়ের ঘন্টটি ঢেলে রাখব। লাউয়ের ঘন্ট তৈরি গরম গরম ভাতের পরিবেশনের জন্য। ধন্যবাদ আমার এই রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রান্নাটিকে আপনারা লাইক করে দেবেন এবং কেমন হলো আর নিত্য নতুন রেসিপি জানতে চাই